আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এই ভিডিওতে আমি বলবো যে নীলনদের মাঝি থেকে এক ব্যক্তি যেভাবে আল্লাহর একজন অলি হয়ে উঠেছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য। মিশরে নীলনদের তীরে এক মাঝি নৌকা পারাপারের কাজ করত। একদিন সেই মাঝি নীলনদের তীরে তার নৌকার মাঝে বসেছিল। তখন নুরানি চেহারার এক বুজুর্গ ব্যক্তি এসে তাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি কি আমাকে আল্লাহর রাস্তে দয়া করে ওই পারে পৌঁছে দিতে পারবে? বুজুর্গের এমন ইচ্ছার কথা শুনে সে মাঝি তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ হুজুর, কেন নয়, অবশ্যই আমি আপনাকে নদী পারাপার করে দিতে পারবো। একথা শুনে সে মাঝি বুজুর্গ ব্যক্তিকে নীল নদী পার করে দিল। যখন সে বুজুর্গ ব্যক্তি নৌকা থেকে নামতে যাবে তখন সে মাঝিকে উদ্দেশ্য করে বলল, আমি যদি তোমার নিকট একটি আমানত রেখে যাই তাহলে কি তুমি তা রাখতে পারবে? বুজুর্গের এমন কথা শুনে সে মাঝি বুজুর্গকে উদ্দেশ্য করে বলল, যে হুজুর, অবশ্যই। বলল, আপনার কি আমানত আমার কাছে রাখতে হবে? বুজুর্গ তখন সে মাঝিকে উদ্দেশ্য করে বলল, কাল জোহরের সময় তুমি অমুক গাছের নিচে এসে আমাকে মৃত অবস্থায় দেখতে পাবে। দয়া করে আমার কাফন দাফনের কাজ সমাপ্ত করে সেখানে আমাকে সমাহিত করবে এবং আমার লাঠি, আমার জামা এবং আমার যত মাল সামান আছে তা তোমার কাছে রেখে দেবে। পরবর্তীতে যে ব্যক্তি তোমার নিকট আমার নাম বলে এই আমানতগুলো চাইবে তাকে সাথে সাথে তা দিয়ে দিও। একথা বলে সেই বুজুর্গ ব্যক্তি সেখান থেকে বিদায় নিল। অতঃপর মাঝি বলল, আমি বুজুর্গের এমন কথা ভুলে যাই। যখন পরদিন জোহর পেরিয়ে আসরের সময় চলে আসে তখন বুজুর্গের কথা আমার স্মরণে আসে। তাই তাড়াতাড়ি করে বুজুর্গ ব্যক্তির কথা মতো সে জায়গায় আমি চলে যাই এবং সেখানে গিয়ে সেই বুজুর্গ ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পাই। অতঃপর বুজুর্গের কথা মতো আমি তাকে কাফন পরাই এবং জানাজার জন্য মানুষদেরকে আহ্বান করতে থাকি। অতঃপর এত সংখ্যক মানুষ সে জানাজায় উপস্থিত হলো যে যার ব্যাপারে আমি কখনো কল্পনা করতে পারিনি। অতঃপর বুজুর্গের কথা মতো আমি সেই আমানতগুলো নিয়ে আসি এবং রাতে আমি বাসায় গিয়ে শুয়ে পড়ি। পরদিন দুপুরবেলা একজন নৃত্যশিল্পী আমার নিকট আসে এবং আমাকে বলে যে অমুক বুজুর্গের যে আমানতগুলো তোমার নিকট আছে তা আমাকে দিয়ে দাও। একথা শুনে আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কিভাবে জানলেন সে বুজুর্গের আমানত আমার কাছে রয়েছে? আমার কথা শুনে সে ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলল, সে কথা তোমার না জানলেও চলবে। যখন আমি সেই ব্যক্তিকে অনেক জোর জবরদস্তি করলাম তখন সে ব্যক্তি আমাকে বলল যে আমি গতকাল একটি বিবাহ অনুষ্ঠানে সারা রাত নৃত্য পরিবেশন করি। যখন রাত্রি শেষ হয়ে যায় তখন আমি ঘুমিয়ে পড়ি। তখন আমি স্বপ্নে দেখতে পাই যে এক ব্যক্তি আমাকে বলছে যে আজ অমুক একজন বুজুর্গ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন এবং তোমাকে সেই ব্যক্তির স্থলাভিষিক্ত করা হয়েছে। সুতরাং তুমি অমুক ব্যক্তির নিকট যাও এবং সেই বুজুর্গের যত মহামূল্যবান তোহফা রয়েছে তা নিয়ে নাও। সে ব্যক্তি মুখে এমন কথা শুনে আমি আফসোস করে বলতে থাকলাম, হাই, যদি সে ব্যক্তি বদলে আমাকে এই মর্তবা দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। অতঃপর যখন আমি বুজুর্গ ব্যক্তির আমানতগুলো সে ব্যক্তির হাতে তুলে দেই তখন সে আমানতগুলো নিয়েই সে ব্যক্তির মধ্যে ব্যাপক পরিবর্তন আসা শুরু করলো। সে তাড়াতাড়ি করে
তার নৃত্যের পোশাক ছুঁড়ে ফেলে দিল এবং আমাকে উদ্দেশ্য করে বলল, যদি কোনো গরিব মানুষকে পাও তাহলে এটা তাকে দান করে দিও। একথা বলে সে ব্যক্তি সেখান থেকে বিদায় নিল। এমন অবস্থা দেখে আমার আফসোসের কোনো সীমা থাকলো না। আমি এত পরিমাণ কান্নাকাটি করলাম যে চোখের পানিতে আমার দাড়ি ভিজে গেল। এইভাবে কাঁদতে কাঁদতে আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম। অতঃপর আমি স্বপ্নে এক ব্যক্তিকে দেখলাম যে আমাকে উদ্দেশ্য করে বলছে, তুমি এত পরিমাণ কান্নাকাটি করেছো যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আগের রাস্তায় ফিরিয়ে দিয়ে তোমাকে তার স্থলাভিষিক্ত দান করে দেবার। কারণ আমি যাকে চাই তাকে এই মর্তবা দান করতে পারি। অতঃপর সে মাঝি আল্লাহর অনেক বড় একটি অলিতে পরিণত হয়। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।